প্রিয় বন্ধু, ভাই বোনেরা, আজকে আবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ 9 to 14 ডিসেম্বর 2021। তো আমরা এখন এমসিকিউতে ফিরে এলাম। আমাদের যে আলোচনা চলছিল মানে পয়েন্ট ওয়াইজের, সেক্ষেত্রে থেকে আমরা এমসিকিউতে ফিরে এলাম। আর এমসিকিউতে কিন্তু আমাদের সেই পয়েন্ট বেসিসের আলোচনাই থাকছে এক্সপ্লানেশনের ক্ষেত্রে। ওকে, তো আমরা যে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো নিয়ে গেলাম, এগুলো কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ইগনোর করো না, বিকজ আমার হিসাবে সিএ ইজ দ্য ওয়ান অফ দি জিএস, বিকজ এখানে প্রায় সব মিলিয়ে 50 মার্কস, যদি এদিক ওদিক থেকে 50 মার্কসের মধ্যে আমি যদি 40 মার্কসও আনতে পারি, সেটা কিন্তু একটা সলিড বিষয়। আর এখানে কিন্তু বেশি পড়াশোনার দরকার নেই, বিকজ ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি যদি দেখে যাই, ওকে, আর মান্থে গিয়ে আমি একবার একটু রিভিউ করি, 2 নম্বরে মান্থে গিয়ে আমি একটু মান্থলি রিভিউ করি, 3 নম্বরে বিফোর এক্সামস, ইট ইজ ভেরি ইজি টু রিমেম্বার। এই 3 বার যদি আমি ওটাকে রিভিশন করি তাহলে কিন্তু খুবই ইজি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টিকে একদম অবহেলা করা যাবে না, সেটা কিন্তু তোমাদের বললাম। আর সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা বিশেষ অ্যাডভান্স স্টেজে থাকবে, আদার ক্যান্ডিডেটের তুলনায়। ওকে, আদার ক্যান্ডিডেটের তুলনায় তোমরা কিন্তু অনেকটা অ্যাডভান্স স্টেজে থাকবে। তো আমি সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা এর প্রতি অবহেলা না করে বা তোমাদের পড়াশোনাটা যেন জিএস সাবজেক্টের মতোই হয়, সো দ্যাট ইউ স্কোর ম্যাক্সিমাম মার্কস ইন ইউর কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো আজকে দেখি কি আছে। আচ্ছা, প্রতিদিনের মতো আই ক্যান ডু ইট, এটা তো থাকছেই আমাদের। এটা তোমরা ভুলো না, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দিস ইজ এ লাইফ মন্ত্র, অ্যান্ড অন দ্য বেসিস অফ দিস ইউ ক্যান অ্যাচিভ ম্যাক্সিমাম থিং, বিকজ এর উপরে ডিপেন্ড করে তুমি তোমার মেন্টাল সেট আপটা তৈরি করো। আর মেন্টাল সেট আপ যেভাবে তৈরি হবে সেভাবে কিন্তু তোমার ফলাফল আসবে। তুমি যদি মনে করো তুমি করতে পারবে, তাহলে হবে। আর তুমি যদি মনে করো যে না, করতে পারবো না, বোথ ইউ আর রাইট। ওকে, দেখো ফেসবুকে ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, যে সমস্ত মোটিভেটর স্পিচ দিচ্ছেন, তারা প্রত্যেকেই বলছেন প্রথমে বিশ্বাস করে যে তুমি করতে পারো, তারপরে ময়দানে নামো। ওকে, তো বিশ্বাস করাটা তোমার নিজের প্রতি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ইজি হবে তোমার ক্ষেত্রে। How many medals have been won by Indian rowing team at Asian Rowing Championship? 6 medal. Rowing 6 medal. How many medal have been won? 6 medal in Asian Rowing Championship. Champs. ওকে, রোয়িং চ্যাম্পিয়ন কতগুলো মেডেল পেয়েছে? টোটাল মিলিয়ে 6 মেডেল পেয়েছে, ইনক্লুডিং 2 গোল্ডস 4 সিলভার্স। তাহলে 2 + 4, যেহেতু মানে গোল্ডটাকে আমরা আগে লিখি 2 + 4 = 6, তাহলে আমরা কী করে মনে রাখবো 2 + 4 = 6? তো 2 প্রথমে আসে লেখার সময়, 1 2, এভাবে আমরা লিখি 1 2 3 4, অর্থাৎ 2 4 হচ্ছে টোটাল হচ্ছে 6, 2 4 টোটাল হচ্ছে 6। আচ্ছা, who is the chairperson of the National Lokpal of India? ন্যাশনাল লোকপাল পিনাকি চন্দ্র ঘোষ, জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, তাহলে ন্যাশনাল লোকপাল। ওকে, chairperson Lokpal of India, Justice Pinaki Chandra Ghosh inaugurated digital platform for management of complaints
লোকপাল অনলাইন। তাহলে প্ল্যাটফর্মটার নামটা কি? লোকপাল অনলাইন। দেখো আমরা কিন্তু শুধু ওই প্রশ্নটাই না, ওর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করছি, ভীষণ ইম্পর্ট্যান্ট। কী ওয়েবসাইট, কী প্ল্যাটফর্ম তৈরি অ্যানাউন্সমেন্ট করলেন বা ইনগ্রেট করলেন, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ইট উইল ব্রিং মোর ট্রান্সপারেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি ইন দ্য কমপ্লায়েন্ট অ্যান্ড হেডিং mechanisms. Okay, handling mechanisms. Main aim of Lokpal is to free country from the malady of corruption and to build up a strong and corruption-free India, Justice Abhilasha Kumari said. Okay, তো জাস্টিস অভিলাষা কুমারী এই বললেন যে ট্রান্সপারেন্সি আনতে হবে আর করাপশন ফ্রি ইন্ডিয়া। স্ট্রং অ্যান্ড করাপশন ফ্রি ইন্ডিয়া। ওকে, নেক্সট পয়েন্ট, next question, 3 number. Catherine Russell, who has been seen in the news recently, is the new head of which one of the following global institution? The global institution এর সরি এটা ইউনিসেফ হবে, এটা হচ্ছে ডি হবে। আচ্ছা, তাহলে ইউনিসেফ, ক্যাথরিন রোশেল। তাহলে এটাকে মনে রাখার একটা বিশেষ পদ্ধতি আমি তোমাদের বলে দিই। সি এর পরে ডি, ইউনিসেফ। আচ্ছা, ইউনিসেফ, সেফ, ক্যাথরিন, সেফ। আমরা যদি শুধু এইটুকু মনে রাখি, সেফ, ইউনিসেফ, তো ক্যাথরিন সেফ, ক্যাথরিন থেকে সেফ। এখানেও শুরুতে সি আছে আর এখানেও শুরুতে সি আছে। ক্যাথরিন সেফ, ইউনিসেফ, ক্যাথরিন সেফ। তো এটাও হতে পারে ক্যাথরিনকে চেফ বানিয়ে দাও। চেফ বুঝো তো? চেফ মানে খাবারের যে হেড আর কি, কিচেনের হেড যে আর কি, হেড মিস্ত্রি যেটাকে বলা হয়, হেড অফ দ্য কিচেন। তো গ্লোবাল ইনস্টিটিউশন কোনটা? ইউনিসেফ। ইউনিসেফের চিফ, নতুন চিফ কে হলে? ক্যাথরিন সেফ। Catherine Russell, an assistant of US President Joe Biden, has been appointed as the next head of the UN Children Agency, UNICEF. Okay, Secretary General Antonio Guterres announced that Russell will succeed Henriette Fore, who resigned in July. Russell heads the White House office of the presidential personnel and had served as an ambassador at the Lodge for Global Women Issues. তো উনি কি ছিলেন? অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ফর ওমেন ইস্যুস, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ফর ওমেন ইস্যুস। তো এই বিষয়ে উনি অনেকদিন কাজ করেছেন, তাহলে নতুন ইউনিসেফের নতুন চিফ কে হলেন? ক্যাথরিন রোশেল। ওকে, ক্যাথরিন রোশেল। আচ্ছা, হুইচ মিসাইল সিস্টেম হ্যাজ বিন launched by which missile system has been tested by DRDO recently? এটা হচ্ছে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো সিস্টেম। কিটা 3 নম্বর মানে সিটা হচ্ছে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো সিস্টেম, স্ম্যাট। তো ডিআরডিও কি করলো? টেস্ট করলো, স্ম্যাট টেস্ট করলো, স্ম্যাট। ডিআরডিও কি টেস্ট করলো? স্ম্যাট। ডিআরডিও কি টেস্ট করলো? স্ম্যাট, যেখানে টর্পেডো রয়েছে। India's Defence Organization DRDO has tested a long-range supersonic missile assisted torpedo system SMAT. The test was executed from the Wheeler. এটা তো তোমরা জানো হুইলার আইল্যান্ড থেকে নর্মালি হয়ে থাকে, এটা হয়ে থাকে। তোমরা এটা বুঝলাম যে নতুন যে আর কি টর্পেডোর সাথে জড়িত সেটা হচ্ছে গিয়ে স্ম্যাট। তো এটা টেস্ট করা হলো কবে? অন 13 ডিসেম্বর, মানে গতকালকে হুইলার আইল্যান্ড। এবার দেখো হুইলার আইল্যান্ড, তোমরা জানো হুইলার আইল্যান্ডের নাম চেঞ্জ করে রাখা হয়েছে এপিজে
Abdul Kalam Island. The formerly known as Wheeler Island is an island off coast of Odisha in India, approximately 150 kilometers 93 miles east of the স্টেট ক্যাপিটাল ভুবনেশ্বর। তো আইল্যান্ড বুঝতেই পারছো সমুদ্রের মধ্যে হবে, ওকে। তো সেটা 150 কিলোমিটার ফ্রম ভুবনেশ্বর। তো এটাকে আগে কী বলা হতো, হুইলার আইল্যান্ডস। তো বর্তমানে আমাদের ফর্মার প্রেসিডেন্ট সাহেবের নামে এটাকে নামকরণ করা হয়েছে। আচ্ছা, মারমোসা mouse opossums are endemic to which regions? এটা হচ্ছে which regions? আচ্ছা, এটা হচ্ছে আমেরিকা, আমেরিকা, ওকে। mouse opossum are relatively small members of neotropical marsupial family Didelphidae. They are endemic to Americans, especially South America. তো আমরা এই ছবিটা দেখলে মোটামুটি বুঝতে পারবো। আর আমি বলেছিলাম যে তোমরা যদি পারো কোনো জিনিস বুঝতে পারছো না, তাহলে সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে একটু ছবিটা দেখে নেবে। সেই সূত্রের জন্য এই ছবিটা এখানে তুলে ধরা, যাতে করে তোমরা বুঝতে পারো এই জিনিসটা, মানে এই জন্তুটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম। তাহলে মার্সুপিয়াল মানে কি, মানে কাঙ্গারু হচ্ছে একটা মার্সুপিয়াল। তো এরাও সেই ধরনের একটা মার্সুপিয়াল। আর মারমোসার নাম হচ্ছে গিয়ে মারমোসা, যেটা সাউথ আমেরিকাতে স্পেশালি দেখা যায়, তাহলে আগে কি বলছে, রিসেন্টলি নিউলি আইডেন্টিফাইড স্পেসিস নাম অ্যাডলার মাউস opossums marmosa adleri is among the smallest subgenus Mycorius. It was named after the researchers Gord Adler and has larger ear with a short furry tail. তো এর মানে কানটা বড় কিন্তু লেজটা লম্বা। এর দেখো মায়ের ঘাড়ের উপরে, মানে পিঠের উপরে, লেজের উপরে দুটো তিনটে করে ঘাড়ের উপরে রয়ে গেছে, মানে মায়ের প্রতি ভরসা করে কিন্তু এরা বাঁচে। The National Helpline Against Atrocities on SCSTs has been launched and the number is 14566. 14566. Okay. The Union Minister of Social Justice and Empowerment, Dr. Birendra Kumar, has launched a national helpline against atrocities on SCSTs. The objectives of the helpline reported is to build awareness about the provisions of the Act that are aimed at ending discrimination and providing protection to all. The helpline number will be available 24/7 to the toll-free number 154-1456. তো মেনলি নাম্বারটাই আমাদের মনে রাখার বিষয়। আর এটা অ্যাট্রোসিটির ব্যাপারে করা হয়েছে, লঞ্চ করা হয়েছে, সেটা তো প্রশ্নেই বলা হচ্ছে যে এটা অন দ্য বেসিস অফ অ্যাট্রোসিটিস টু দ্য। তাহলে নাম্বারটা কি 14566। তাহলে আমরা একটু হাতে লিখে নেবো যাতে করে আমাদের মনে থাকে, ওকে, আমরা যাতে ভুলে না যাই। তোমাদের এটা হাতে লিখে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, which Indian state has witnessed cases of COVID-dengue? COVID-dengue, a combination of COVID-19 and dengue. COVID-dengue দেখো কি কি পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে। Which state has witnessed the COVID-dengue and এটা কোন স্টেট? এটা তেলেঙ্গানা স্টেট, ওকে। তেলেঙ্গানা স্টেটে কি হয়েছে, কোভিড-ডেঙ্গু হয়ে গেছে কোন স্টেটে? তেলেঙ্গানা স্টেটে। তেলেঙ্গানা স্টেট is recently witnessed cases of COVID-dengue which occurs when COVID patient is infected with dengue virus. মানে কোভিডও হয়ে গেছে আর ডেঙ্গু হয়ে গেছে, কোভিড-ডেঙ্গু। মানুষ যাবে কোথায়? Over 8 cases of COVID-dengue cases have been reported in the state. The symptom of this syndemic disease include distress, shortness of breathing, and the chills, body pains, and joint pains. COVID-19 and dengue have similar kinds of symptoms. So COVID-19 and dengue have similar symptoms, সেটাই বলা হচ্ছে এখানে।
তো 8টা কেস অলরেডি রিপোর্টেড এসছে কোথা থেকে, তেলেঙ্গানা থেকে। তো তেলেঙ্গানা থেকে কোভিড ডেঙ্গুতে আক্রান্ত লোকের সংখ্যা পাওয়া গেছে, মানে সবচেয়ে প্রথমে কোথায় পাওয়া গেল তাহলে, তেলেঙ্গানাতে। সবচেয়ে কোথায় প্রথম পাওয়া গেল, তেলেঙ্গানাতে। তাহলে কোভিড ডেঙ্গুটা যদি আমাদের প্রশ্ন থাকে, এটা কিন্তু দেখো একটা নতুন ধরনের সিমটমের কথা বলা হচ্ছে, প্রায় একই ধরনের। তো সেক্ষেত্রে যেহেতু প্রথম স্টেট হিসাবে তেলেঙ্গানা পাওয়া গেছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারবে। ওকে, হুইচ স্টেট হ্যাজ অর্গানাইজড ড্রোন মেলা? এমপি। ড্রোন মেলা, মধ্যপ্রদেশ। In Madhya Pradesh, the first drone fair of the country was organized at Gwalior. Gwalior Drone Mela was organized jointly by the Ministry of Civil Aviation, Government of India, and the Government of Madhya Pradesh and the Federation of Indian Chambers of Commerce and FICCI. তাহলে একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, আর একটা হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট, আর একটা হচ্ছে ফিকি। এই তিনটে সংস্থা মিলে ড্রোন মেলা। তাহলে ড্রোন মেলা কোথায় হলো? ড্রোন মেলা মধ্যপ্রদেশে হলো। কোন স্টেটে হলো? মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ওকে, গোয়ালিয়র, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, What is the status of bridal well seen in the news recently? এটা হচ্ছে endangered। এটা হচ্ছে কি? endangered bridal well, bride, BRY, bride wells। তাহলে কি স্ট্যাটাস? endangered। কি স্ট্যাটাস? endangered। কোথায় পাওয়া যাচ্ছে? গালফ অফ মেক্সিকো ব্রাইডাল ওয়েলস হ্যাভ বিন ক্লাসিফাইড অ্যাজ endangered under the Endangered Species Act. The are only known resident baleen whales in the Gulf of Mexico, with less than 100 individuals left in the population. তাহলে এটা দেখো মেক্সিকোতে স্পেশাল যে ইয়েতে পাওয়া যাচ্ছে আর কি, ওয়েল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি বলছে, baleen whales। ওকে, নিয়ারলি 100 ইন্ডিভিজুয়াল বেঁচে আছে, তার মানে এতর মধ্যে থেকে এত কম বেঁচে আছে, মানে এন্ডার ঢুকিয়ে দিল। দি ক্যারাকাস অফ অ্যান এন্ডেঞ্জার্ড ব্রাইডাল ওয়েলস ওয়াজ ওয়েস্ট অ্যাশোর নিয়ার দি বর্ডার অফ পুরী অ্যান্ড গঞ্জাম ডিস্ট্রিক্ট অফ ওড়িশা। তো পুরীতে একটা ডেড বডি পাওয়া গেছে। ওকে, ডেড বডি পাওয়া গেছে। ব্রাইডাল ওয়েলস দেখো মরে, মানে সমুদ্রের কিনারায় ভেসে আসছে। তাহলে এই যে ব্রাইড ওয়েলস, এটা কোথাকার? মেক্সিকান ওয়েলস। ওকে, it has been classified as endangered. Okay, endangered has been classified as endangered. Swarnim Vijay Parv has been inaugurated by Defence Minister Shri Rajnath Singh. Defence Minister Shri Rajnath Singh. Okay, এটা হচ্ছে উত্তর। তাহলে স্বর্ণিম বিজয় পার্ভ। দেখো কি বলছে, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং হ্যাজ inaugurated the Swarnim Vijay Parv commemorating 50 years of Indians' victory in the 1971 war. He inaugurates the Wall of Fame 1970 in the Pakwar at the inaugural ceremony. Swarnim Vijay Parv is an event commemorating and valor and professionalism of the armed forces and their contribution to the liberation of Bangladesh in the Indo-Pak of 1971 war. At India Gate lawns in New Delhi on December 12। तो परसों के दिन में পরশুর দিন এটাকে কিন্তু লঞ্চ করা হলো আর কি। তো স্বর্ণিম বিজয় পর্ব কোন ক্ষেত্রে স্বর্ণিম বিজয় পর্ব হচ্ছে 1971 যে ইন্দো পাক ওয়ার হয়েছিল সেই বিষয়ে। ওকে, সেই বিষয়ে। তাহলে আমরা এটা বলছি না, যেহেতু ইন্দো পাক যুদ্ধের কথা বলা হচ্ছে, সেহেতু আমরা এটা ধরবো যে ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং এটাকে ইনাগ্রেট করেছেন। ঝিল্লি দালাভেরা won a gold medal in Commonwealth Championship is associated with
weightlifting, associated with weightlifting. কি বলছে? India's weightlifter Jili Dalavera has won the gold medal in the men's 49 kg category of Commonwealth weightlifting championship Tashkent, Uzbekistan. Earlier সাকেত মানে পরশু দিনের আগের দিন বোধহয় আমরা যখন আলোচনা করলাম তখন কিন্তু আমরা মহাদেব সারগারের কথা কিন্তু বলেছিলাম, যিনি 55 ক্যাটাগরিতে কত কেজি তুললেন? 0.19 কেজি তুলেছিলেন। ওকে, তো ঝিল্লি দালাবেহরা কোথাকার, মানে কোন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছেন? ওয়েট লিফটিং এর ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছেন। আর তিনি কত 49 কেজি ক্যাটাগরিতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে গোল্ড এনেছেন। তার আগে কে এনেছিল? সাকেত মহাদেব সারগার। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন এই সিরিজের, a new book titled Watershed and How We Destroyed India's Water and How We Can Save It by Mridula Ramesh. Mridula Ramesh is the founder of Sundaram Climate Institute. দেখো, একজন মহিলা কিন্তু একটা ক্লাইমেট ইনস্টিটিউটের কর্ণধার। ওকে, তো ওয়াটারশেড কার লেখা? মৃদুলা রমেশ। ওয়াটারশেড কার লেখা? মৃদুলা রমেশ। আমরা এই ওয়াটারশেড শব্দটাকে দিয়ে আমরা কিন্তু এই মৃদুলাটাকে মনে রাখবো, যাতে করে আমরা ভুলে না যাই। বাকি এতটা লম্বা আমাদের মনে থাকলেও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে, বিকজ আমরা একটা কিওয়ার্ড দিয়ে আমরা যেহেতু অ্যান্সারকে কানেকশান করে দিই প্রশ্নের সাথে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের মৃদুলা রমেশ বইটি লিখেছেন। আর নিউ বুক টাইটেল ওয়াটারশেড হাউ উই ডিস্ট্রয়েড ইন্ডিয়ানস ওয়াটার অ্যান্ড হাউ উই ক্যান সেভ ইট। এটা হচ্ছে ওয়াটারশেড। তাহলে আমরা ওয়াটারশেডের সাথে মৃদুলা রমেশের কানেকশান এইভাবে বানাবো যে ওয়াটারশেড কে লিখেছে? মৃদুলা রমেশ ওয়াটারশেড লিখেছেন। এটা হচ্ছে আমাদের লিখিত মানে মনে রাখার বিষয় আর কি, ওয়াটারশেড। ওকে, তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্ত। আই ক্যান ডু ইট, আই ডু ইট, এটা যদি তোমাদের মনে থাকে, এটা যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, এটা যদি তোমাদের জীবনের মন্ত্র হয়, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। পাখির চোখ করে নিতে হবে, তাহলেই কিন্তু সম্ভব হবে। ইট ইজ পসিবল অনলি ওয়েন ইউ মেক ইট এ পাখির চোখ। ওকে, আতস কাছের মতো একদম সিঙ্গেল মাইন্ডেড একটা ফোকাস পয়েন্টে নিজের সমস্ত শক্তি কেন্দ্রীভূত করতে হবে। ওকে, নিজের সমস্ত শক্তি একটা জায়গায় কেন্দ্রীভূত করতে হবে। তো বাকি তোমাদের সাবস্ক্রিপশন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস এগুলো রইল। বাকি জানাবে তোমাদের কমেন্টস করে, সো দ্যাট আই ক্যান চেঞ্জ মাই ওয়ে অফ টকিং, মাই ওয়ে অফ টিচিং। ওকে, আমি আমার সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি যদি তোমাদের কমেন্ট আসে, স্যার আমাদের এইভাবে বলে প্রেজেন্টেশনটা করলে খুব ভালো হয়। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ উইল ডু বেটার ইন ইউর কামিং এক্সামস with your current affairs, as I told you to treat the current affairs as one of the GS. আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা জিনিস বলি, আমাদের দুটো চ্যানেল, মিশন সিজিএল আর যেটা তোমরা দেখছো ড্রিম WSS। ওকে, ড্রিম WSS, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক, এই দুটো চ্যানেল যদি ফলো করা হয়, এবার তোমাদের মধ্যে যদি কেউ হিন্দি ভালো বোঝে, তাহলে ইউ ক্যান টেল হিম টু ফলো মিশন সিজিএল or otherwise Bengali. Okay, both channel is running side by side and you get the link in alternate channel. Okay, you get the link alternate channel. Thank you very much. Thanks for joining us today. Okay, next video তে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।